প্রতিপক্ষের ট্রিক্স বুঝতে না পারা, বোলাররা কিভাবে বোলিং করবেন বা করতে যাচ্ছেন সেটা ধরতে না পারা, সেটার পেছনে আসলে ক্রিকেটারদের দায় কতটা, বাংলাদেশের ক্রিকেটাররা কতটা দায় এড়িয়ে যান বা নেওয়া উচিত, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা প্রতিবেদন দেখছিলাম এবং রিস্ট স্পিন বলি কিংবা লেগ স্পিন বলি, তাদের বলে বাংলাদেশের দুর্বলতা, এটা নিয়ে আলোচনাটা পুরনো, কিন্তু বিশ্বকাপে সেই আলোচনা নতুনভাবে আসছে। সেই দুর্বলতাটা সময়ের সঙ্গে সঙ্গে কাটিয়ে উঠতে পারছে কতটা বাংলাদেশের ব্যাটাররা? ধন্যবাদ, ঈদ মোবারক সবাইকে। অবশ্যই কোয়ালিটি স্পিনারের এগেনস্টে যে আমরা সবসময় দুর্বলতা আছে, এটা এখনো আমরা দেখছি। এটা আসলে সবারই, ম্যানেজমেন্ট আর সিস্টেম বলেন, প্লেয়ার বলেন, যারা কোয়ালিটি প্লেয়ার তারা কিন্তু সিস্টেমে না থাকলেও তারা কিন্তু এই কাটিয়ে উঠে। তামিম, সাকিব, মাহমুদুল্লাহ তারা কিন্তু রান করেছেন প্রায় সবগুলা ফরম্যাটে মিলে 15,000-এর বেশি রান করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সিস্টেম খারাপ হলেও তারা কিন্তু কোয়ালিটি বলে তারা কিন্তু নিজের উদ্যোগে এই জিনিসগুলা করেছেন বলেই তারা সার্ভাইভ করতে পেরেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। হ্যাঁ, আমাদের হয়তো রিস্ক স্পিনার নাই, কিন্তু আপনাকে প্রচুর যদি আপনি খেলা দেখেন, তখন আপনার খেলা দেখলে হাত যদি ফলো করেন, তখন আপনার এই জিনিসটা হয়তো আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, একটা দেখা এবং একটা খেলা দেখলে হয়তো 70% আপনি শিখতে পারবেন, ওই 30% আপনাকে খেলে ওই জিনিসটা অ্যাডাপ্ট করতে হবে। তো সেই জিনিসটা হয়তো আমরা পাই না বেশি। তো অবশ্যই দুইজনকে আপনি দোষারোপ করতে পারেন যে সিস্টেমে নাই, এবং প্লেয়ারকেও দোষারোপ করতে পারেন যে প্লেয়ার হয়তোবা বেশি ফলো করে না। যেহেতু আপনার অপোনেন্টের লেগ স্পিনার ছিল, আমাদের টিমও একজন ছিল, তার বল যদি বেশি বেশি খেলতো। এটা আসলে ছোটবেলা থেকে হয়। আপনি যদি একদম ছোটবেলা থেকে যখন ট্রেনিং করবেন, এই ট্রেনিং এ যদি আমি যেমন বেশি লাকি ছিলাম, অঙ্কুর ক্রিকেটার্সে বড় হয়েছি, ওয়াহিদুল গনি স্যার কোচ ছিলেন, উনি একজন লেগ স্পিনার ছিল, গুগলি করতেন, ওনার বল খেলতাম, ওনার হাত দেখে শিখেছি। ইব্রাহিম সাগর একজন ছিলেন আমাদেরই ফ্রেন্ড, সে শাকলাইন মুস্তাকের কাছ থেকে দুসরা শিখেছিল। তো তার বল খেলে খেলে আমার জন্য সহজ হয়েছিল মুরালীধরনকে ফেস করাটা। তো এটা আপনার একদম ছোটবেলা সেই ক্ষেত্রে মোহাম্মদ আশরাফুল, দুর্বলতা আসলে দুই ধরনের। একটা হচ্ছে বল করতে পারা বা না পারা, সেই জায়গায় দুর্বলতা, আর একটা হচ্ছে সেই বলটা ফেস করা এবং সেখান থেকে সেই চ্যালেঞ্জটা জেতার ক্ষেত্রে দুর্বলতা, ব্যাটসম্যানদের ক্ষেত্রে যেটা সত্যি। বাংলাদেশের আসলে দুর্বলতাটা সবচেয়ে বেশি ভোগায় কোন জায়গাতে? কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে ডেফিনেটলি আমরা যখনই কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে খেলি। আর এখন এই ওয়ার্ল্ড কাপে আমি যেটা বলবো যে আসলে উইকেট গুলা তো ডজি উইকেট, একদম সিম্পল উইকেট না। এখানে আপনার দেখা যাচ্ছে যে 105, 7, 115, 20 করলেই ম্যাচ জেতে যাচ্ছে। কোয়ালিটি বোলিং এগেইনস্টে এই ধরনের উইকেটে খেলাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেইটা আমার মনে হয় যে অবশ্যই আপনি যারা মেন্টালি অনেক স্ট্রং হচ্ছে, গেমটা ভালো রিড করতে পারছেন, তারাই একটু ভালো খেলছেন। দেখেন এই জায়গায় কিন্তু ক্লাসেন কিন্তু 4টা ম্যাচের মধ্যে 2টা-3টা ম্যাচে কিন্তু সে পুরো টিমকে সেভ করেছেন, কারণ যে সে এক্সপেরিয়েন্স এবং সে সুন্দর রিড করতে পেরেছেন যে না। সেখানে আপনি কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে চ্যালেঞ্জের কথা বলছিলেন, একদম সংক্ষেপে জানতে চাইবো মোহাম্মদ আশরাফুল যে এখন তো সিনারিও চেঞ্জ হচ্ছে বিশ্বকাপের। আমরা দেখেছি যখন যুক্তরাষ্ট্রে খেলা ছিল পেসারদের দাপট ছিল, এখন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হয়তো স্পিনাররা দাপট দেখাবেন। সেই জায়গায় বাংলাদেশের চ্যালেঞ্জটা কি বাড়তে যাচ্ছে কিনা? ডেফিনেটলি, যেহেতু আমাদের ফার্স্ট টার্গেট ছিল সুপার 8, সেটা আলহামদুলিল্লাহ হয়েছে। আমরা 4টা ম্যাচই ভালো ক্রিকেট খেলেছি। সাউথ আফ্রিকার সাথে আনলাকি, আম্পায়ারের কারণে জিততে পারেনি, আমাদেরও কিছু ভুল ছিল। তো সুপার 8টা ডেফিনেটলি আমাদের পুরা সবাই তাকিয়ে থাকবে এখানে আমরা কেমন ক্রিকেট খেলি। আমাদের গ্রুপটাও স্ট্রং, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, 3টা টিমই খুব স্ট্রং টিম। তো অবশ্যই আমি আশা করবো যে আমরা বোলিং ইউনিট তো চমৎকার করছেন লাস্ট 4টা ম্যাচে। সো ফার ওয়ার্ল্ড কাপে বেস্ট বোলিং আমরা মনে হয় করছি। তো ব্যাটসম্যানরা জাস্ট যে 10-15টা রান শর্ট হচ্ছে, সেটা যদি তারা করতে পারে, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আশা করছি। আমরা আসলে সেই প্রত্যাশাটা করতে চাই মোহাম্মদ আশরাফুল, এবং প্রত্যাশা করতে চাই যে বোলারদের পাশাপাশি এবার ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা হয়তো বা বেশি হবে সুপার 8-এ গিয়ে। আমরা কোয়ালিটি স্পিনের অ্যাটাকে খেলতে নামছি সুপার 8-এ গিয়ে, সেই জায়গায় বাংলাদেশ কতটা সেই চ্যালেঞ্জ জিততে পারে সেদিকেই নজর থাকবে নিশ্চয়ই সবার। মোহাম্মদ আশরাফুল, অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বলছিলাম লেগ স্পিনে বাংলাদেশের দুর্বলতা, বিশেষ করে ব্যাটসম্যানরা যে দুর্বলতার কারণে ভুগছেন সেখান থেকে কতটা কাটিয়ে উঠতে পারছে বাংলাদেশের এই ব্যাটাররা, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ বিস্তারিত।